শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো শপিফাই স্টোরে অর্ডার অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট। তো আপনার শপিফাই স্টোর থেকে কে কে প্রোডাক্ট কিনতেছে, কত টাকার প্রোডাক্ট সেল হচ্ছে, আজকে কত টাকার হলো, কালকে কত টাকার হলো, এই মুহূর্তে কত টাকার হলো, হ্যাঁ, তারপর কোন কোন ধরনের প্রোডাক্ট কারা কিনতেছে, এই যে টোটাল আমাদের কি সেলস ম্যানেজমেন্ট আমরা কিভাবে কন্ট্রোল করব সেটা আমরা এখন শিখবো। তো দেখুন, সম্পূর্ণ বিনামূল্য শপিফাই সাইটে অর্ডার এবং সেলস ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনি কতগুলো অর্ডার পাচ্ছেন এবং কিভাবে আপনি অর্ডারগুলোকে ডেলিভারি করবেন বা সেলস ম্যানেজমেন্ট করা, এটার জন্য আমরা যাব অর্ডার অ্যান্ড অ্যানালিটিক্সে। অর্ডার অ্যান্ড অ্যানালিটিক্স, দেখুন আমরা যাব কোথায়, যে অর্ডার, অর্ডার এবং অ্যানালিটিক্স। প্রথমত আমি অর্ডারে যাই। অর্ডারে দেখেন, অর্ডার একটা আছে আপনার। এই অর্ডারস এর মধ্যে আপনি কয়টা অর্ডার আসলো, ইউর অর্ডারস উইল শো হিয়ার। হ্যাঁ, এখানে অর্ডারটা আপনার এই যতগুলো অর্ডার আপনার হবে সবগুলো অর্ডার এখানে শো করবে। মানে আপনার ওয়েবসাইট থেকে এই একটা পাঞ্জাবি অর্ডার হইলো, একটা ফুতু অর্ডার হইলো, এইভাবে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার হইলো, তাহলে কে কোন মানে অর্ডার টোটাল এখানে লিস্ট আকারে এখানে চলে আসবে। হ্যাঁ, যাকে পাঠাতে হবে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ কতটা অর্ডার হইলো, কত টাকার অর্ডার হইলো, টোটাল সবগুলো চলে আসবে। মানে আপনার ওয়েবসাইটে কত টাকার অর্ডার হইলো, কি হইলো, সবকিছু আপনি এই একসাথে দেখতে পাবেন। কোথায়? অর্ডারসে। ঠিক আছে, অর্ডারসে আপনি এসে আপনি সবকিছু একসাথে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের একটা নতুন সাইট, এটা তো আমরা জাস্ট কন্টেস্ট সাইট খুলেছি, তো যার ফলে এখানে অর্ডারস গুলো আপনি দেখতে পাচ্ছেন না। বাট আপনার ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন তখন অর্ডারসে এসেই ওই কোম্পানিতে, ওই শপে যতগুলো অর্ডার আছে সবগুলো অর্ডার আপনি একসাথে এখানে দেখবেন। তারপর আমরা হচ্ছে ড্রাফটে দেখেন, ড্রাফটে হলো আমরা এখানে অর্ডার ক্রিয়েট করতে পারবো। এই যে ক্রিয়েট অর্ডার। এখন অর্ডার ক্রিয়েট করতে হবে কেন? ক্রিয়েট করতে হবে এই কারণ কোনো একটা কাস্টমার আপনাকে ফোন করলো, যেমন আমরা অনেক সময় দারাজ বা ইমেলিতে আপনি কখনো অনলাইন থেকে সরাসরি অর্ডার করেন, আবার কখনো ফোন দিতে পারেন। ফোন দিয়ে বলতে পারেন যে অমুক প্রোডাক্ট আমার লাগবে, অমুক প্রোডাক্টটা পাঠাই দেন। মানে আমি অত কিছু বুঝি না, কাস্টমার অনলাইন সম্পর্কে অত কিছু বুঝে না। কাস্টমার জাস্ট ফোন করে বললো যে আমাকে ওই প্রোডাক্টটা দরকার, ওই প্রোডাক্টটা পাঠাই দেন। ঠিক আছে, তো এখন যে এক্সিকিউটিভ ফোনটা রিসিভ করবে, কাস্টমার কেয়ার কি করবে, সেই কাস্টমারের জন্য একটা অর্ডার ক্রিয়েট করবে। সে এক্সিকিউটিভ কি করবে, এই ড্রাফটে যাবে, ড্রাফট থেকে ক্রিয়েট অর্ডারে ক্লিক করে একটা অর্ডার ক্রিয়েট করবে সেই কাস্টমারের জন্য। ক্রিয়েট না করলে কি হবে, ক্রিয়েট যদি না করে তাহলে তো অর্ডারটা ডেলিভারি দেওয়া যাবে না। কারণ সে এখানে ক্রিয়েট না করে যদি তাকে অর্ডারটা পাঠিয়ে দেয়, তাহলে তো সেই অর্ডার যে তাকে পাঠালো সেটা ইনভেন্টরিতে আসবে না। আমার প্রোডাক্ট পাঞ্জাবি ছিল 10টা, একটা সেল হয়েছে, একটা যে সেল হয়েছে সেটা তো সিস্টেম বুঝবে না, সফটওয়্যার তো সেটা বুঝবে না। তো সেই জন্য আবার তাকে ইমেল দেওয়া হবে, মানে অনেকগুলো প্রসিডিউর আছে। মানে তাকে সিস্টেমে যুক্ত করে নিতে হবে। যে কাস্টমার ফোন করে অর্ডার দিছে, সেই কাস্টমারকে আগে আমাদের সিস্টেমে যুক্ত করে নিতে হবে, তাহলে সে সবকিছু সে পাবে বা সিস্টেম অনুযায়ী তার প্রোডাক্টটা ডেলিভারি হবে। আর যুক্ত করে না নিলে প্রবলেম হবে। তো সেই কারণে যারা অর্ডার করবে তাদের অর্ডারটা ইনক্লুড করার জন্য আমরা যাব ড্রাফট থেকে যাব কোথায়, ক্রিয়েট অর্ডারে ক্লিক করে আমরা একটা অর্ডার ক্রিয়েট করে নিচ্ছি কোন একটা স্পেসিফিক কাস্টমারের জন্য। কোন একটা কাস্টমার একটা পাঞ্জাবি অর্ডার করছে, হ্যাঁ, ভেন্ডর স্ট্যাক অল প্রোডাক্ট, এখান থেকে একটা পাঞ্জাবি কাস্টমার অর্ডার করছে, মনে করেন এই পাঞ্জাবিটা। ঠিক আছে, কাস্টমার পাঞ্জাবি অর্ডার করছে, কত পিস অর্ডার করছে, কত টাকা আসছে, আমরা এখানে লিখলাম পাঞ্জাবি সে অর্ডার করছে মনে করেন 5 পিস, দাম আসছে কত টাকা, 2500 টাকা দাম আসছে। তারপর সাব টোটাল এত টাকা, এটা এত টাকা, সবকিছু এত টাকা। হ্যাঁ, এরপর কালেক্ট পেমেন্ট। এখন কাস্টমারের কাছ থেকে আপনি পেমেন্ট কালেক্ট করবেন। পেমেন্ট কালেক্ট করার আগে মানে কাস্টমারকে আপনি বলবেন যে আপনি এত টাকা বিকাশ করে আপনি পাঠাই দেন। বিকাশ করে কাস্টমার পাঠাই দেওয়ার পরে মানে কাস্টমারকে এখান থেকে আপনি ইনভয়েস দিতে পারবেন। এখানে কাস্টমারের নাম সিলেক্ট লিখে বা ইমেল দিয়ে, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, কাস্টমারকে আপনি প্রোডাক্টের জন্য আপনি এখানে নোট করতে পারবেন। নোট করার পর এই যে কালেক্ট পেমেন্টে ক্লিক করে দাঁড়ান, আপনি যদি ক্লিক করেন কালেক্ট
পে বাই ক্রেডিট কার্ড অথবা ধরুন আমি এখানে এটা আমি সেভ দিয়ে নিচ্ছি আগে, সেভ। তাহলে আমি এটা কোন একটা কাস্টমারের আন্ডারে কোন একটা কি প্রোডাক্ট অর্ডার করলাম, তাহলে অর্ডার করলে আমি যাচ্ছি ড্রাফটে এসে আমি সেই অর্ডারটা আমি এখানে দেখবো, এই যে ডাইরেক্ট অর্ডার D3, এই যে এত, ঠিক আছে, 2,875 টাকার অর্ডার করছে। এখন সেই কাস্টমার আপনাকে বিকাশ করে টাকা পাঠিয়েছে, তখন আপনি কি করবেন, এই অর্ডারে যাবেন, অর্ডারে গিয়ে আপনি ক্যাশটা রিসিভ করবেন। এই যে কালেক্ট পেমেন্ট থেকে মার্কস এট পেইড, মানে এই কাস্টমার পেমেন্ট করছে। হ্যাঁ, ব্যাস পেমেন্ট করছে, এবার আপনি তাকে পাঠাই দেন। ওকে, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা আপনি ক্লিক করে যদি দেখেন আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। যে সকল কাস্টমাররা ফোন অর্ডার দেবে, আমরা তাদের জন্য কিভাবে ম্যানুয়ালি আমরা সেই প্রোডাক্টটাকে আমরা কার্টে অ্যাড করে দেব। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন অর্ডার কিভাবে দিবে, ম্যানুয়ালি অর্ডার কিভাবে তৈরি করব। তারপর হচ্ছে অ্যাবান্ডন চেকআউট। এখানে দেখেন অ্যাবান্ডন চেকআউট হলো see when customer put an item in their cart but don't check out. You can also email customer a link to their cart. হ্যাঁ, বিষয়টা হলো আমি মনে করেন দারাজে গেলাম, গিয়ে আমি কি করব, আমি অনেকগুলো প্রোডাক্ট আমি দেখলাম, এই যে অনেকগুলো প্রোডাক্ট আমি দেখলাম, এই যে হেডফোনটা আমি নিতে চাই। হ্যাঁ, আমি ক্লিক করলাম, ক্লিক করে এই হেডফোনটা আমি পছন্দ হওয়ার পর আমি এটাকে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পর আমি কি করব, আচ্ছা আমি দারাজে না দিয়ে আমি বিডি শপে যাই, কোন একটা প্রোডাক্ট আমি নিতে চাই, আমি এই প্রোডাক্ট আমি নিতে চাই। নেওয়ার পর এটা আসলো, এটার পর আমি কি করব, ও এটা তো প্রি বুকিং অর্ডার, এটা তো এখন নাই। আমি এই প্রোডাক্ট আমি নিতে চাই, এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমি কি করব, অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্ট, হ্যাঁ, অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমি করব চেক আউটে যাব। এই যে দেখেন চেক আউট, একটা ই কমার্স সাইট থেকে আমরা এবিবি প্রোডাক্টটা কিনি, তাই না? আমরা কোন একটা প্রোডাক্ট দেখলাম, দেখার পর আমরা সেই প্রোডাক্টটা কি করি, অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পর আমরা এটিকে আমরা চেক আউট করব। চেক আউট, কোয়ান্টিটি একটা নেব, চেক আউট। ঠিক আছে, চেক আউট করার পর কি করবে, সে আমাদেরকে ওই লগ ইন উইথ সাইন আপ উইথ ফেসবুক বা এরকম কিছু করবেন, আপনি লগ ইন হয়ে নেবেন। লগ ইন হওয়ার পর এই যে আপনার ইনফরমেশন গুলো চাইবে, আপনি কোত্থেকে সেটা শিপিং ডেলিভারি নেবেন, আপনার শিপিং অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এই যে শিপ টু, কোথায় আপনাকে শিপিং করবে সেই অ্যাড্রেসটা আপনি লিখবেন। লিখার পর দেন আপনি কোথায় এসে পরিবহনে নেবেন নাকি সুন্দরবনে নেবেন, আমি দিলাম আমি এসে পরিবহনে নিব। তারপর নেক্সট, আমি অনেকগুলো স্টেপ আমি ফিল আপ করলাম প্রোডাক্টটা কেনার জন্য। এখন জাস্ট পেমেন্টের স্টেপে এসে আমি আর পেমেন্ট করি নাই। মনে করেন এখানে বিকাশ করব নাকি নগদ পেমেন্ট করব, আমি একটা পেমেন্ট করতে হবে, বাট আমি এখানে পেমেন্ট করি নাই। ঠিক আছে, বিকাশে যদি আমি পেমেন্ট করতে চাই, বিকাশ পেমেন্ট, আই এগ্রি দিয়ে কি করব, প্লেস অর্ডার। প্লেস অর্ডারে যদি ক্লিক করি, এখন কি করবে, এই যে আমার বিকাশটা আসছে, মানে বিকাশ থেকে আসছে, বিকাশ থেকে যদি আমি 2600 টাকা এই মুহূর্তে পেমেন্ট করে দিই, পেমেন্ট করলে কি হবে, দেন আমার অর্ডারটা কমপ্লিট হবে। বাট আমি পেমেন্ট করলাম না, মানে বিকাশে যদি আমি এখন পেমেন্টটা করে দিই তখন কি হবে, তখন ওরা প্রোডাক্টটা প্যাকেট করে আমাকে পাঠিয়ে দিবে। বাট আমি এতটুকু পরিমাণ আমি করলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত আমি কিনলাম না। ওকে, হয়তো আমার এই মুহূর্তে টাকা নাই, হয়তো যে কোনো কারণে আমি কি প্রোডাক্টটা কিনি নি, বাট প্রোডাক্টের প্রতি আমার একটা স্ট্রং আগ্রহ আছে। ঠিক আছে, তো এখন আমার ওয়েবসাইট থেকে কেউ যদি এভাবে কোনো প্রোডাক্টটা কিনে বা চেকআউট পর্যন্ত সে যায়, চেকআউট পর্যন্ত সে গিয়ে যদি প্রোডাক্টটা না কিনে, তখন এই যে অ্যাবান্ডন চেকআউটে এসে আপনি সেই কাস্টমারদের একটা লিস্ট পাবেন, যে সকল কাস্টমাররা চেকআউট পর্যন্ত আসছিল কিন্তু পেমেন্ট করে নেই। তখন আপনি বুঝে নিয়েছেন যে সেই কাস্টমারটা অনেক বেশি আগ্রহী কাস্টমার, অনেক বেশি অ্যাগ্রেসিভ কাস্টমার, মানে একদম কি এই আপনার খুবই আগ্রহী কাস্টমার। তাহলে আপনি সেই কাস্টমারদের লিস্টগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে পেলে আপনি তাদেরকে ইমেল করতে পারবেন, তাদেরকে ফোন করতে পারবেন। ইমেল কিভাবে করবেন, ইমেল কিভাবে করবেন,
ইমেল করার জন্য আপনি তো কাস্টমার যখন এটাকে এরা লগ আউট করছে, লগ ইন করছে, অটোমেটিক্যালি তো কাস্টমার তার ডিটেলস এখানে দিয়েছিল, তার ফোন নাম্বার, ইমেল সবকিছু এখানে দিয়েছিল। ওইখান থেকে আপনি সবগুলো ইমেল বা সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনি তাকে কি করতে পারবেন, তাদেরকে আপনি ফলো আপ করতে পারবেন। ওকে, তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অর্ডারস, ড্রাফট এবং কি অ্যাবাউন্ট, চেক আউট। আচ্ছা, আমরা এখন বুঝবো আমরা অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স বিষয়টা কি, আমি এখানে ক্লিক করলাম অ্যানালাইটিক্সে। তো দেখুন এখানে এই অ্যানালাইটিক্স এর মধ্যে টোটাল সেল, সবকিছু আপনি একসাথে দেখবেন এখানে। অ্যানালাইটিক্স, ড্যাশবোর্ড, রিপোর্টস, লাইভ ভিউ। ড্যাশবোর্ডে যদি আমরা আসি, সেই ড্যাশবোর্ডের মধ্যে, অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ডের মধ্যে টোটাল সেলস কত হয়েছে আজকে, অনলাইন স্টোর সেশন, হ্যাঁ, তারপর মানে ভিজিটরটা কতক্ষণ ছিল, কতক্ষণ আপনার কোন ভিজিটর কতক্ষণ ছিল, বা আপনার ইয়াটা কি কতজন ছিল আপনার এই ওয়েবসাইটে, কতজন কাস্টমার ছিল বা ভিজিটর ছিল, রিটার্নিং কাস্টমার রেট, হ্যাঁ, কতজন রিটার্নিং কাস্টমার আসছে, আগেও প্রোডাক্ট কিনছে এখনো কিনতেছে, অনলাইন স্টোর কনভার্সন রেট, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, মোটামুটি কি পরিমাণ দামি প্রোডাক্ট অর্ডার হচ্ছে নাকি সস্তা দামি প্রোডাক্ট অ্যাড হচ্ছে, টোটাল অর্ডার কয়টা। এভাবে টোটাল একটা ই কমার্স সাইটের যতগুলো স্ট্যাটিস্টিক্স বা যতগুলো হিসাব দরকার সবকিছু আপনি চলে আসবে এখানে। হ্যাঁ, যেমন সেলস বাই সোশ্যাল সোর্স, কোন সোর্স থেকে সবচেয়ে বেশি সেল হচ্ছে, ফেসবুক থেকে কাস্টমার বেশি আসতেছে, কারণ ফেসবুকের সাথে তো শপিফাই স্টোর যুক্ত, ফেসবুক থেকে আসতেছে নাকি গুগল থেকে আসতেছে নাকি কোন জায়গা থেকে আসতেছে। তারপর হচ্ছে টপ প্রোডাক্ট বা ইউনিট, হ্যাঁ, তারপর হচ্ছে অনলাইন স্টোর কনভার্সন, এভাবে সবগুলো মেট্রিক্স আপনি এখানে পেয়ে যাবেন আপনার ইয়ার জন্য যা দরকার। এই যে সেলস বাই ট্রাফিক সোর্স, ঠিক আছে, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যদি রিপোর্টসে ক্লিক করি, রিপোর্টসে ক্লিক করলে এখানে সেলস রিপোর্ট, টোটাল সেলস লাস্ট 30 ডেজ, হ্যাঁ, 30 দিনে টোটাল কত টাকা সেল হয়েছে, একুইজিশন সেশন লাস্ট 30 ডেজ, অর্ডার হয়েছে কতটা, প্রফিট হয়েছে কত। এই যে প্রফিট লস কিন্তু সে আপনাকে ক্যালকুলেশন করে দিচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। প্রফিট লস সে আপনাকে ক্যালকুলেশন করে দিচ্ছে। কিভাবে আপনাকে সে প্রফিট ক্যালকুলেশন করে দিচ্ছে, কারণ হলো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট যখন আপলোড করি, শপিফাই স্টোরে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট আপলোড করি, তখন আমাদেরকে এটার কস্টিংটা লিখতে হয়। এই যেমন আমি একটা প্রোডাক্ট আপলোড করতেছি শপিফাই সাইটে, অ্যাড প্রোডাক্ট, আপনারা এটা দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে। একটা প্রোডাক্ট যখন আমরা আপলোড করি, আপলোড করার সময় আমরা কি করি, এই যে একটা প্রাইস, আমরা কত টাকা দামে বিক্রি করব, এবং কস্ট আইটেম, মানে এই টাকাটা কত টাকা খরচ হয়েছে, কত টাকা দামে বিক্রি করব, আমি বিক্রি করব 700 টাকা দিয়ে। আমার কস্ট আইটেম কত, আমার কস্ট আইটেম হয়েছে 500 টাকা, হ্যাঁ, তাহলে আমার প্রফিট কত, 200 টাকা, ঠিক আছে। এই যে এখানে প্রফিট সে হিসাব করতেছে, প্রফিট, এই যে প্রফিট হলো 200 টাকা, সে কিন্তু এখানে ক্যালকুলেশন করে ফেলছে। পার্সেন্টেজে কত, 28.6% আমার প্রফিট হয়েছে, এত পার্সেন্ট, এবং কত টাকা, 200 টাকা আমার কি হয়েছে। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের কস্টিংটা দেওয়া থাকবে, সেই কস্টিংটা কাস্টমারকে দেখাবে না, বাট আমাদের ক্যালকুলেশনের জন্য সেইটাকে রাখবে। হ্যাঁ, তো যার ফলে আপনার টোটাল প্রফিট কত হয়েছে আপনাকে ক্যালকুলেটরে আর হিসাব করতে হবে না, শপিফাই সাইট আপনাকে টোটাল প্রফিট কত হয়েছে সেটা আপনাকে এখানে ক্যালকুলেশন করে দিবে। আবার প্রফিট বাই প্রোডাক্ট, কোন প্রোডাক্টে কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা আপনাকে এখানে বলে দিবে। আপনার পাঞ্জাবিতে কি পরিমাণ প্রফিট হয়েছে, মানে কোন কোন ক্যাটাগরিতে কি পরিমাণ প্রফিট হয়েছে, সবকিছু আপনাকে এখানে সে দিবে। আশা করি আপনারা রিপোর্টসটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে কাস্টমার, আপনার কতজন কাস্টমার আসছে লাস্ট 30 ডেটে, বিহেভিয়ার, হ্যাঁ, রিস্ট, চেকআউট, লাস্ট কতজন কাস্টমার চেকআউট করছে, তারপরে ফিনান্স, হ্যাঁ, ইনভেন্টরি, আপনার ইনভেন্টরি কত আছে, সবকিছু আপনি এখানে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, রিপোর্টস। এরপরে দেখেন লাইভ ভিউ। লাইভ ভিউ বিষয়টা কি, আমি যদি এখানে লাইভ ভিউতে ক্লিক করি, লাইভ ভিউ, তাহলে এই মুহূর্তে কতজন কিনতেছে, এই মুহূর্তে কতজন আছে দেখেন। এই যে লাইভ ভিউতে ক্লিক করলাম, লাইভ ভিউতে ক্লিক করে আমি যদি এখানে স্ট্রিমিং, এই যে পৃথিবীর কোন কোন জায়গা থেকে আপনার প্রোডাক্টটা বাই হচ্ছে, মানুষ কিনতেছে, তারপরে ভিজিটর রাইট নাও, এই মুহূর্তে কতজন ভিজিটর আছে, টোটাল সেশন কতজন, পেজ ভিউ করতেছে কতজন, টোটাল সেলস হচ্ছে কতজন, টোটাল সবকিছু কি আছে এখানে আপনার একসাথে আপনি দেখতে পাবেন। আমরা যদি এখানে ক্লিক করে দিই, এই যে স্ট্রিমার মোড, এখানে যদি ক্লিক করে দিই, তখন এই মুহূর্তে কি হচ্ছে, মানে ডাটাগুলো এখানে ওঠানামা করবে, একদম লাইভ ডাটাগুলো আপনাকে এখানে দেখাবে।
ঠিক আছে? তাহলে লাইভ নাওতে ক্লিক করলে এই মুহূর্তে আপনার কয়টা সেল হচ্ছে, এই মুহূর্তে আপনার কয়জন কাস্টমার আসছে, কয়জন কাস্টমার আপনার সাইটে ভিজিট করতেছে, টোটাল লাইভ ডাটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এটিকে 3D ভিউতে দেখতে পারবেন, চাইলে আপনি 2D ভিউতে আপনি দেখতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যে পৃথিবীর কোন কোন দেশ থেকে কত টাকা, কোন কোন মানুষ আমার এই প্রোডাক্টটা বাই করতেছে। ওকে, আচ্ছা, আমরা এটা বুঝলাম লাইভ নাও। তাহলে এটাই ছিল আমাদের কি প্রোডাক্ট এন্ড সেলস ম্যানেজমেন্ট। তাহলে আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন সেই ক্লায়েন্টের জন্য আপনি কি করতে পারবেন, অ্যানালিটিক্সে গিয়ে তার টোটাল ক্যালকুলেশন গুলো আপনি এখান থেকে দেখবেন, এবং এই কোথায় যাবেন, অর্ডারসে গিয়ে আপনি তার ম্যানুয়ালি অর্ডার এড করতে পারবেন, এবং টোটাল অর্ডারের ম্যানেজমেন্ট গুলো আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন।